নমস্কার, আমি চিন্ময় স্যার। তো তোমাদেরকে এক লাইনের মধ্যে অঙ্ক কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তোমরাও পরীক্ষার হলে গিয়ে এক লাইনের মধ্যে অঙ্ক কমপ্লিট করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে? তোমাদেরকে ম্যাজিক শেখাবো, ম্যাজিক, অঙ্কের ম্যাজিক। এইখানটায় ফিল হবে তোমাদের, এখানটায় ফিল হবে ম্যাথামেটিক্স। চলো স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা কি করবো, অঙ্কটা পড়ে নেব। একটি ছাত্র দলের মধ্যে 70% ইংরাজি বলতে পারে, ঠিক আছে, 65% হিন্দি বলতে পারে। ওকে, যদি 27% ছাত্র দুটি ভাষার কোনোটি বলতে না পারে, তবে শতকরা কতজন দুটি ভাষায় কথা বলতে পারে? ফার্স্টে আমরা কি লিখবো? দুটি ভাষায় কোনোটি বলতে পারে না, ওইটা এই যে আমি লাল কালিতে দাগিয়ে দিচ্ছি। 27%টা লিখে নেব। 27% আছে কোনো ভাষায় কথা বলতে পারে না, তাহলে পারে বাকি কত থাকলো? 100 থেকে 27%টা বাদ দিল। বাদ দিলে পরে কত থাকছে? 73%। 73%টা কি? 73%টা হলো, এখানে ইংরেজি বলা লোকও আছে, হিন্দি বলা লোকও আছে, আবার হচ্ছে হ্যাঁ এই এই দুটো লোকই এখানটায় রয়েছে। এইবার কি করব? এইবার আমরা ওই যে ইংরাজিতে পাস করেছে কত? 70, আর হিন্দিতে পাস করেছে কত? 65। এই দুটো যোগ করব। যোগ করলে পরে কত দাঁড়াচ্ছে? 5 আর এখানে 13, 135। দেখো এখানটাতেও 135 যেখানে বেরিয়েছে সেটাও হিন্দি এবং ইংলিশ বলে, আবার উপরে যে 73% রয়েছে বাকি, 27% 100 থেকে বিয়োগ করার পরে, ওটা তো হিন্দি আর ইংলিশই বলে। কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্স কেন হলো? কারণ হলো এই 135-এ যেখানটায় আমরা ধরেছি না, সেখানটায় রয়েছে ইংলিশ, হিন্দি, এবং ইংলিশ হিন্দি দুটোই বলছে এমন কিছু স্টুডেন্টও এর মধ্যে ঢুকে রয়েছে, সেই জন্য ওটা বেড়ে গিয়েছে, উভয় ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সেই জন্য 135 হয়েছে। তা আমি 135 থেকে 73টা বাদ দিয়ে দেবো। বাদ দিলে কত হচ্ছে? 2, আর এদিকে 6, 62%। এটা হচ্ছে উভয় ভাষায় জানি, সরি, এটা হচ্ছে উভয় ভাষায় জানি, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন দেখবো, অপশন বিতে দেখো 62% আছে। এটা থ্যাংক ইউ।